নির্বাচন ও গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারি, তফসিল হতে পারে ১১ ডিসেম্বর। এভারকেয়ারের সামনে দাঁড়িয়ে ফটোশুট, সেলফি, কমানো যাচ্ছে না ভিড়। ৩ পার্বত্য জেলার স্কুলে দেওয়া হচ্ছে স্টারলিংকের সংযোগ। ফের বিয়ে করলেন আবু তোহা আদনান ও সাবিকুন নাহার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, এই দুই ভোট একসাথে অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় ১ ঘণ্টা বাড়ানো হতে পারে। তফসিল ঘোষণা করা হতে পারে ১১ ডিসেম্বর, তবে ২-১ দিন আগে বা পরে হতে পারে। ভোট গ্রহণের সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে জানিয়ে ইসি বলেন, সকাল বিকেল দুই দিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এখন সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, সেটা ৭:৩০ হতে পারে। আবার বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়, সেটা ৪:৩০ করার কথা ভাবা হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমেছে হাজারো উৎসুক মানুষ ও বিএনপির নেতাকর্মীদের। কেউ মোবাইল দিয়ে ফটোশুট ও লাইভ আপডেট করছেন, কেউ বা সেলফি তুলছেন। হাসপাতালের সামনে এই ভিড়ের কারণে বারবার বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালের সামনের মূল সড়ক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে এসএসএফ ও পুলিশ হাসপাতালে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে এবং ভিড় সরাতে তৎপর। হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত ভিড় ও ক্যামেরার ফ্ল্যাশের কারণে রোগী সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। পাশাপাশি ঢাকার বাইরে থেকেও অনেক মানুষ বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ভিড় জমিয়েছেন হাসপাতালের সামনে। ৩ পার্বত্য জেলার স্কুলে স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের দূরবর্তী পাহাড়ি অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রথমবারের মতো নিরবচ্ছিন্ন অনলাইন শিক্ষা সুবিধার আওতায় আসছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিএসসিএল এবং ৩ পার্বত্য জেলা পরিষদের মধ্যে পৃথক চুক্তির মাধ্যমে ধাপে ধাপে স্টারলিংক সংযোগ স্থাপন করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, ডিজিটাল কন্টেন্ট এবং ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে পারবে। ইতোমধ্যে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার বিভিন্ন বিদ্যালয়ে সংযোগ স্থাপনের কাজ শুরু হয়েছে। বিচ্ছেদের মাসখানেক পরে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার। ফেসবুকের এক পোস্টে সাবিকুন নাহার নিজেই এ তথ্য নিশ্চিত করেন এবং পূর্বের ভুল বোঝাবুঝি ও বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেন। মূলত সন্তানদের কথা ভেবেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সাবিকুন নাহার। তিনি উল্লেখ করেন, দুজনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল এবং অনেক ভুল বোঝানো হয়েছিল। পাশাপাশি তাদের ওপর বিচ্ছেদের জাদু করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া স্বামীকে কষ্ট দিয়েছেন জানিয়ে সাবিকুন নাহার বলেন, আমি আমার মোহাব্বত, আমার আত্মা, সংসার আর চাদরটাকে ফিরে পেয়েছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে তিনি লেখেন, আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হলো। ফলে কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেন। এর আগে ওই আইডি থেকে #রেজিগনেশন লিখে পোস্ট দেওয়া হয়। তার ফেসবুক পোস্টের প্রাইভেসি ফ্রেন্ডস থাকায় শুধু তার ফেসবুক ফ্রেন্ডরাই বিষয়টি দেখতে পেয়েছেন।